হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপারের সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠের অঙ্কের দেখো 14 দাগের এই 1, 2 আর 3 কোয়েশ্চেনগুলো সমাধান করব। এগুলো দেখো 4 মার্কসের কোয়েশ্চেন, দুটো করতে হয়, 4 দুগুণে 8 মার্কস। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেনটা কি লেখা আছে 14 দাগের 1। তবে প্রথমে বলে রাখি, তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন কিছু জানা থাকলে বা কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে করা যাক 14 দাগের 1-টা। প্রথম কোয়েশ্চেনটা দেখো, গোলকের কোয়েশ্চেন। তোমাদেরকে এখান থেকে বলে রাখি যে গোলক এবং শঙ্কুটা খুব ভালো করে দেখে যাবে। মাধ্যমিক টেস্ট পেপারে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার। চোং থেকে অলরেডি একবার কোয়েশ্চেন চলে এসেছে, তাই চোং থেকে এবার কোয়েশ্চেন নাও আসার সম্ভাবনা থাকে, কিন্তু অবশ্যই গোলক এবং শঙ্কু থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। দেখা যাক আজকে এই 3টে অঙ্ক করি। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে যে একটা নিরেট সিসার গোলকের ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে গোলকের ব্যাসার্ধ সমান কত? গোলকের ব্যাসার্ধ 8 সমান 14/2 সমান 7 সেমি। এরপরে বলছে ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই গোলকের আমি আয়তন বের করি। এই গোলকের আয়তন ভি সমান, সূত্র কি 4/3 পাই আর কিউব। তাহলে এখানে যদি আর এর মানটা বসাই তাহলে 4/3 পাই ইন্টু 7 কিউব, এটা হচ্ছে ঘন সেমি। আচ্ছা, এবার বলেছে যে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে ছোট ছোট নিরেট গোলক তার আয়তন বের করে নি। হ্যাঁ, তো 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কত? আয়তন সমান, এটাকে ধরে নিলাম V1। তাহলে 4/3 পাই আর কিউব, আর এর মান 3.5 তার কিউব। ঠিক আছে, এরকম কতগুলি নিরেট গোলক লাগবে? তাহলে ধরি n খানা নিরেট গোলক দরকার, nটি নিরেট গোলক দরকার। আচ্ছা, কোয়েশ্চেনে দরকার নেই, nটি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে nটি নিরেট গোলকের আয়তন কত হবে? n V1 হয়ে যাবে। তাহলে এটার মান হয়ে যাবে n ইন্টু 4/3 পাই 3.5 কিউব। তাহলে দেখো nটি গোলকের আয়তন আর যে সিসার গোলকের আয়তন দুটো সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে n V1 সমান V বা n ইন্টু 4/3 পাই 3.5 কিউব সমান 4/3 পাই 7 কিউব। ঠিক আছে, এখানে দেখো 4/3 পাই দুদিকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকলো কত? n সমান 7 কিউব বাই 3.5 কিউব। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে n সমান 7/3.5 তার কিউব। আচ্ছা, 7কে 3.5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাবো? 2 পাবো। তাহলে n সমান হয়ে যাবে 2 এর কিউব। তাহলে এখান থেকে n এর মান কত পেলাম? 8 পেলাম। তো এরকম কটি গোলক লাগবে? তাহলে আমরা লিখবো যে 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। ঠিক আছে,
তো এইটুকু করলে তোমরা 4 পেয়ে যাবে। পরে কোশ্চেনে দেখো 14 দাগের 2-এরটা কি বলেছে। 14 দাগের 2-এরটা বলেছে যে একটা লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নেব যে চোঙের ব্যাস ধরি চোঙাকৃতি স্তম্ভের ব্যাস সমান 2r, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, এবং চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা সমান h। এগুলো হচ্ছে মিটার দিয়ে। ঠিক আছে, তাহলে চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। ঠিক আছে, আর চোঙাকৃতি স্তম্ভের আয়তন কত, আমরা আয়তনের কি সূত্র জানি, আয়তনের সূত্র হচ্ছে πr²h। ঠিক আছে, এই দুটোর মান কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে। প্রশ্ন অনুসারে 2πr/h এর মান দেওয়া আছে 264। ঠিক আছে, এটাকে 1 নম্বর দাও। আর πr²h এর মান দেওয়া আছে 924, এটা 2 নম্বর দাও। ঠিক আছে, তাহলে যদি আমি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে দেখো শুধু r পড়ে থাকবে, h ক্যান্সেল হয়ে যাবে, পাই ক্যান্সেল হবে, আর 2ও থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করব, 2/1 করে পাই, এটা লিখে দাও। তাহলে থাকলো πr²h ভাগ 2πr/h সমান 924/264। ভাগ করে দেখি কি পাচ্ছি এবার। পাই ক্যান্সেল, আর এখানকার একটা আর ক্যান্সেল, এইচ ক্যান্সেল, তাহলে থাকলো কত, r/2 সমান। আচ্ছা, এবার এটা কাটাকাটি করি, এটার সাথে এটা যদি কাটি, দেখো 6 দিয়ে বোধ হয় যেতে পারে, তাহলে 264কে আমি 6 দিয়ে করছি। 4 6 24, 24-এর 4 হাতে হলো 2, 6 6 36, 36 আর 2 38, যাচ্ছে না তো, এমনি কাটি প্রথমে 2 দিয়ে। 13 দুগুণা 26, 2 দুগুণা 4, এটা হচ্ছে 4 দুগুণা 8, 6 দুগুণা 12 আর 2 দুগুণা 4। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটবে, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 2 1 2, 3 দুগুণা 6, 2 1 2। এটা আর কাটবে, আর কাটবে না, তাহলে কত হলো 131/66। তাহলে আর সমান কত হবে, 131 গুণ 2/66। আচ্ছা, 66-র সাথে এটা কেটে যাবে, 33 দুগুণা 66। ঠিক আছে, 924। আচ্ছা, ঠিকই আছে। তো এখান থেকে কত পেলাম, আর সমান 131/33। কোথাও কি ভুল করা গেছে, 2πr/h। আচ্ছা, আমাদের এখানে একটু কাটতে গন্ডগোল হয়েছে, এটা হবে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 1 2, 231, 231/66। তাহলে একে দেখো যদি আবার কাটি, দেখো 11 দিয়ে যাবে, এটা 6 11 66, এটা 11 দিয়ে করলে 11 দুগুণা 22, এটা থাকলে হাতে 1 1 আর 1 11, 11কে 11। ঠিক আছে, আবার কাটবে 3 দিয়ে, 3 দুগুণা 6, এটা 3 7 21। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে r/2 সমান 7/2। তাহলে r সমান কত পাবো, r সমান 7, আমার দরকার 2r, তো 2r সমান কত হয়ে গেল, 14। এটা হচ্ছে ব্যাস। এবার এখান থেকে r এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে h এর মান পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে r সমান 7 বসিয়ে পাই।
টু পাই 22/7 আর এইচ সমান 264। তাহলে দেখো 7 7 ক্যান্সেল, তাহলে এইচ সমান কত হচ্ছে 264/2 গুণ 22। কাটো, 2 1 2, এটা 2, 4 2 26, 2 2 4। এটা দেখো বোধহয় 6 দিয়ে যাচ্ছে। হ্যাঁ, 22 22, 22 6 দিয়ে, 6 2 12, হাত থাকলো 1, 6 2 12 1 13। তাহলে কত হলো? এইচ সমান 6। তাহলে এখান থেকে কি পেলাম? স্তম্ভটির, এখান থেকে পাচ্ছি আমরা স্তম্ভটির ব্যাস সমান 14 মিটার এবং উচ্চতা সমান 6 মিটার। পরের কোয়েশ্চেনে দেখা যাক। একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 3:2:1, উহার আয়তন 384 ঘনসেমি হলে চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা সূত্র বেসিসের অঙ্ক, সূত্র জানলে অঙ্কগুলো পারা যাবে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নেব আমরা। ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান 3x, প্রস্থ সমান 2x এবং উচ্চতা সমান x। আচ্ছা, এটা L ধরে নিলাম, এটা H ধরে নিলাম, এটা B ধরে নিলাম। তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ করতে সুবিধা হবে। কোয়েশ্চেনে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3:2:1 দেওয়া আছে, তাহলে 3x 2x আর 1x x ধরে নিলাম। তো আয়তনের সূত্র লাগাতে হবে। তো সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে L × B × H। ঠিক আছে, L এর মান 3x, B এর মান 2x, H এর মান x। আচ্ছা, এগুলো কোয়েশ্চেনে এগুলো ঘন সেমি দেওয়া আছে, এগুলো সব হয়ে যাবে সেমি। তাহলে এখানে কত হচ্ছে? 6x3। প্রশ্ন অনুসারে সমকোণী চৌপলের আয়তন কত দেওয়া আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে 384 ঘনসেমি, 384 ঘন সেমি। তাহলে এই মানটা সমান, আচ্ছা তাহলে অতএব 6x3 সমান 384। তাহলে x3 সমান কত? 384/6। কাটাকাটি করো, 6 দিয়ে চলে যাবে, 6 6 36, তাহলে হাত থাকলো 2, 2 আছে 24, 4 6 24। তাহলে x3 সমান 64। এখান থেকে কী পাবো? x এর মান 4 পাবো, কারণ 4 এর কিউবের মান 64। ঠিক আছে, অতএব এখান থেকে কী পেয়ে গেলাম? দৈর্ঘ্য সমান L সমান 3x, মানে 3 গুণ 4 12 সেমি। প্রস্থ কত পাবো? 2x, প্রস্থ B সমান 2 × 4 মানে 8 সেমি। আর উচ্চতা কী পাবো? H সমান 1x, তাহলে হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি কোয়েশ্চেন বের করতে হবে? যে সমকোণী চৌপলটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফল সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × LB + BH + HL। ঠিক আছে, 2 × আচ্ছা, এগুলো LB এর মানগুলো বসিয়ে দাও। L এর মান কত? 12, B এর মান কত? 8। আচ্ছা, 12 8 4 মনে রাখো, তাহলে হয়ে যাবে 12 8 8 4 আর 4 12।
এটা হচ্ছে বর্গ সেমি। 2 গুণ কত হচ্ছে 8 বারং 96, 4 8 32, 4 বারং 48, ঠিক আছে। তো যোগ করে কত হবে 96, 32, 48, 6 2 8, 8 8 16, 16 6 হাতে হলো 1, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 4 17, 176। একে আবার 2 দিয়ে গুণ, তো 6 2 12, 7 2 14, 1 15, 2 1 2 1 3, তাহলে 352 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা উত্তর। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।